কর্মসংস্থান ব্যাংকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি 3টি পদের। একটি হচ্ছে সহকারী অফিসার সাধারণ, সহকারী অফিসার ক্যাশ, একটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। সহকারী অফিসারের সাধারণে গ্রেড হচ্ছে 11,000 থেকে 26,590, এর পদ সংখ্যা 125টি। সহকারী অফিসার ক্যাশের গ্রেড নম্বর 13, স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590, এর পদ সংখ্যা 63টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সহকারী অফিসার এবং সহকারী অফিসার ক্যাশের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ, স্নাতক বা সমমান ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষানবিশ জীবনে কোনো স্থায়ী তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সহকারী মন্তব্য: সহকারী অফিসার সাধারণ ও সহকারী ক্যাশ অফিসার যে কোনো একটি পদে আবেদন করা যাবে। এই দুটোর মধ্যে যে কোনো একটি পদে আবেদন করা যাবে, কারণ হচ্ছে অনেক সার্কুলার আছে যে প্রতিটা পদে আবেদন করে। এটা এখানে বলেই দিয়েছে যে এই সহকারী অফিসার এবং সহকারী ক্যাশ এই দুটোর মধ্যে একটা আপনি আবেদন করতে পারবেন। আরেকটি পদ আছে ডাটা এন্ট্রি অপারেটর, এর গ্রেড হচ্ছে 9,300 টাকা থেকে 22,490, পদ সংখ্যা 99। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমান ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমান জিপি বা সিজিপি গ্রহণযোগ্য হইবে না। টাইপিং প্রতি মিনিটে ইংরেজি 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকিতে হইবে। কম্পিউটার বা ডাটা এন্ট্রির অন্যতম 6 মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদ সহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখন পরীক্ষার ফি সম্পর্কে জানা আসা যাক। সকল গ্রেডের প্রার্থীদের পরীক্ষার ফি মধ্যে 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অপরাধযোগ্য 12 টাকা, টাকা সহ সর্বমোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে অনগ্রসর শ্রেণী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীর আবেদনের ফি 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জে বাবদ ভ্যাট সহ অপরাধযোগ্য 6 টাকা সহ সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আপনাকে যখন মৌখিক পরীক্ষার সময় ডাকা হবে তখন সম্প্রতি তোলা 4 কপি রঙিন সাইজের পাসপোর্ট ছবি নেবেন, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে অ্যাপ্লিকেন্ট কপি নেবেন, শিক্ষাগত যোগ্যতা সম্প্রতি সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র নেবেন। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত 6 মাসের প্রশিক্ষণ সনদ নেবেন। সংশ্লিষ্ট ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের কোটা আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকার সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র, প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থী কিন্তু উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ সনদ এবং এমসিকিউ লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, এগুলি আপনি করবেন। আর এটি আবেদন করতে পারবেন http://kb.teltalk.com.bd তে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের সময় হচ্ছে 24/5/2026 স্থানীয় সময় সকাল 10টা থেকে 23/6/2026 বিকেল 5টা পর্যন্ত ইউজার আইডি আর সংগ্রহ করতে পারবেন। এরপর যদি আপনি টাকা জমা দিবেন তখন আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে থাকবেন। এর মধ্যে হচ্ছে গিয়ে ছবির দৈর্ঘ্য হবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল, স্বাক্ষর 300 পিক্সেল বা 80 পিক্সেল, এটি আপনাকে আপলোড করতে হবে। আর এমসিকিউ লিখিত পরীক্ষা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউডের সময় স্থান এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে জাতীয় দৈনিক কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইট kb.teletalk.com.bd তে বা প্রার্থীর মোবাইল নাম্বার এসএমএস এর মাধ্যমে জানানো হবে। দয়া করে সবাই আর দেরি করবেন না, সময় খুব স্বল্প, এর মধ্যে আবেদনগুলো করে ফেলুন আর জীবনের সাফল্যে পৌঁছে যান। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।